আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপিতে থাকছে গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু রান্না করে থাকি। বিশেষ করে গাজরের হালুয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতকালীন সময়ে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। এই সময় যদি আমরা বেশি করে গাজর কিংবা গাজর সংরক্ষণ করে রেখে দিতে পারি, গাজরের হালুয়া বানিয়েও কিন্তু সংরক্ষণ করে বা ফ্রোজেন করে রেখে দিতে পারি। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি এবং গাজরগুলোকে ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। তো দেখুন আমার গাজরগুলো আমি কিভাবে ছুলে নিয়েছি এবং গাজরের পিছনের যে সাইডটা নীল অংশটুকু একটু ভালো করে ফেলে দিতে হবে। এতে করে গাজরটা রান্না করার পর কিন্তু খেতে তেতো হবে না। তো দেখুন আমি কিন্তু গাজরগুলো গ্রেট করে নিয়েছি। অবশ্যই গ্রেটগুলো কিন্তু একটু ভালো করে চিকন করে নিতে হবে। এতে করে গাজরটা দ্রুত সিদ্ধ হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন গাজরটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করে ছুলে তারপর কেটে নেওয়ার। আর গাজরটা গ্রেট করার পর কিন্তু ধুইতে যাবেন না, এতে করে কিন্তু গাজরের যে রসালো যে ভাবটা এটা কিন্তু কেটে যাবে, প্রোটিনটাও কিন্তু আর কি ধোয়ার কারণে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, আর নিয়েছি বাটার, নিয়েছি পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ এবং গুঁড়ো পাউডার দুধ। তো এগুলো সব উপকরণ আমি নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। তো বাটারটা গলে যেতে যেতে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে বাটারের সাথে একটু ভালো করে ভেজে নিব। আর কাজুগুলো আমি অফ ক্যামেরায় একটু গ্রেট করে নিব। তো বাটারের সাথে গরম মশলাগুলো ভাজার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হবে, এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য কিন্তু বাটারের সাথে একটু ভালো করে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে নেব ধুয়ে গাজরগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। বাটারের যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু গাজরের সাথে অ্যাড হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তো অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। মিষ্টি জাতীয় জিনিসে যদি একটু হালকা পরিমাণে লবণ দেওয়া যায়, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, টেক্সচারটাও কিন্তু খুব ভালো হয়। তো কুকিং করতে কিন্তু আমরা গৃহিণীরা অনেকেই ভালোবাসি, কিন্তু সময়ের জন্য কিন্তু অনেকেই আছি যে আমরা একটু তাড়াহুড়ো করেই সব কিছু করে নিই। আমরা অনেকেই আছি যে সময়ের কারণে কিন্তু অনেক কিছু চাহিদা মাত্র কিন্তু করা হয়ে ওঠে না। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম লিকুইড দুধ। অবশ্যই দুধটা দিতে হবে, দুধের মধ্যেই কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, এতে করে কিন্তু রান্নাটা ভালো হবে, গাজরটা পারফেক্টভাবে সিদ্ধ হবে আর টেস্টি হবে। তো দেখুন এভাবে কিন্তু গাজরটা দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গাজর থেকে কিন্তু লিকুইড দুধগুলো যে ছিল সেটা কিন্তু ভালো করে শুষে নিয়েছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গাজরের জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিব। মিষ্টিটা আপনাদের রুচি অনুযায়ী কম কিংবা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে সেজন্য আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। তবে একটা বিষয় হচ্ছে, মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু মিষ্টি দিলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, কম হলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে না। বিশেষ করে সবার রুচি তো আর এক নয়, আপনারা আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো
তো চিনিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, এতে করে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট বড় করে রাখা সাইজের কাজু কুচিগুলো। তো কাজু বাদাম কিন্তু অবশ্যই দিতে হবে, চাইলে কিন্তু আপনারা অন্য কোনো বাদাম বা যে কোনো বাদাম কিন্তু এখানে গ্রেট করে অ্যাড করে নিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তো চিনিটা অ্যাড করার পর কিন্তু আমি এখানে গ্রেট করা কাজু বাদাম কুচি, তারপর হচ্ছে দিয়ে দিলাম পাউডার দুধ। তো পাউডার দুধটা অপশনাল, দিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্যই টেস্টটা আরও ভালো আসবে আর দ্রুত ঘন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ চিনি দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে অফ ক্যামেরায় হালকা খুবই সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন। তো ফুড কালারটা অ্যাড করার কারণে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, সামান্য পরিমাণ অ্যাড করলেই হবে। তো সেটা কিন্তু স্কিপ হয়ে গেল, সরি, আমি দেখাতে পারলাম না কতটুকু পরিমাণে নিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণে নিয়েছিলাম। তো দেখুন, গাজরের হালুয়া যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, এটা কিন্তু নর্মালি এমনিতেও খাওয়া যায়, কিন্তু রুটি দিয়ে খেলেও কিন্তু ভালো লাগবে, সেজন্য আমি চুলায় একটি প্যানে অন্য সাইডে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এটা রুটি জাতীয়, পাউরুটি, তারপর হচ্ছে নর্মালি আটা রুটি, চালের রুটি, সব রুটির সাথেই কিন্তু খাওয়া যাবে আর ভীষণ টেস্টি হয়ে থাকে। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর সিজন অনুযায়ী জিনিস খেলে কিন্তু এটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো আমি সবগুলো রুটি ভেজে নেব গাজরের হালুয়া দিয়ে খাওয়ার জন্য। আর আমার গাজরের হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি চুলায় অল্প আঁচে কিন্তু বসিয়ে রেখেছি, এতে করে কিন্তু এক্সট্রা যে চিনির যে রসালো ভাবটা থাকে এটা কেটে যাবে। আর শুকনো শুকনো হলে কিন্তু গাজরের হালুয়াটা পারফেক্ট সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এমন হয়েছে, একেবারেই রসটা শুষে নিয়েছি চিনির। আর হালুয়া থেকে যে রসালো যে ভাবটা, এটা সম্পূর্ণ শুষে আসলেই কিন্তু হালুয়াটা বুঝবেন যে পারফেক্টলি আপনার হয়ে এসেছে। একেবারে রসটা শুকিয়ে কিন্তু উঠালে হালুয়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এখন একটি পাত্রে হালুয়াগুলো উঠিয়ে নিব। আর অবশ্যই হালুয়াগুলো একটু ঠান্ডা হলে খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি যেহেতু এখন আটা রুটি দিয়ে আর কি হচ্ছে খাওয়া হবে, সেজন্য কিন্তু বেশ একটা সময় আমি এটা ঠান্ডা করে নিতে পারবো না, গরম গরমই খাওয়া হয়ে যাবে। তো আপনারা যদি করেন, অবশ্যই একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তো আমি এক এক করে সবগুলো হালুয়া কিন্তু একটি পাত্রে উঠিয়ে নিলাম। এখন আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার হালুয়াগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি সরাসরি নিয়ে এসেছি আর ডেকোরেশন করে দেখাবো কি, যেহেতু এখন খাওয়া হবে। তো অবশ্যই একবার চেষ্টা করবেন এভাবে করে গাজরের হালুয়া ট্রাই করার জন্য। মাশাআল্লাহ, খেতেও যেমন ভালো ছিল, দেখতেও অনেকটা